কি মনে হয়? আমাদের হবে লাস ভেগাস, আর ওদের হয় প্রথমটা হবে নয় পরেরটা হবে। একদম একদম। হয় প্রথমটা কি লাস লাস, লাস আর পেছনেরটা কি ভেগাস। ভোগাস, দুটোর একটা। তো সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরে এই গোলকটা যে লাস ভেগাস স্পেয়ার আমেরিকার, সেই গোলকের ভেতরটা কিরকম লাগছে তোমরা একবার দেখো। আমার পেছনে ওপরের অংশে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু বাঁশ আর বাঁশ। অবশ্যই যদিও এই বাঁশগুলো খুলে ফেলা হবে পুজোর সময়। এই লাইটটা টোটালটাই দেশের বাইরে থেকে আনা, ভারতবর্ষে প্রথম এই লাইট। এলইডি পিক্সেল লাইটটার নাম। এই গ্লোবটার মধ্যে প্রায় 4-4.5 লাখ লাইট বসবে সম্পূর্ণ ভেতরে এবং বাইরে দু জায়গাতেই? এটা শুধু বাইরে? আচ্ছা আচ্ছা। ভেতরে 11D হবে। ভেতরে যদি আপনি দেখতে থাকেন যে বরফের ঝড় উঠেছে, সেই বরফের কুচিগুলো আপনার গায়ে এসে লাগে। তো হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আর একটি ব্লগে আবারও স্বাগত জানাই। আমি তোমাদের দীপ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো আজকে কিন্তু আবারও চলে এসেছি কলকাতার অন্যতম বিখ্যাত সেরা দুর্গাপুজো যেখানে হয়। আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ার, অর্থাৎ শিয়ালদা স্টেশনের একদম সংলগ্ন এলাকার যে পুজো, এবং খুব নামকরা পুজো। তো এবছর 2024-এর যে থিম হতে চলেছে, সেই থিম কিন্তু তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমার পেছনে, আমেরিকার লাস ভেগাস স্পেয়ার। অর্থাৎ আমেরিকায় যে স্পেয়ারটা রয়েছে, সেই স্পেয়ারটাকেই কিন্তু আমাদের এই ভারতের এই শিয়ালদার পাশে সন্তোষ মিত্র স্কোয়ার 2024 সালের পূজা মণ্ডপে খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু সম্পূর্ণ এর ওপরে যে প্লাইয়ের বোর্ড, সেই প্লাইয়ের বোর্ডের কাজ হচ্ছিল। তো এবছর কিন্তু যে এই পূজা মণ্ডপটা হচ্ছে, এটাই কিন্তু বিশেষ চমক থাকছে। এখানে কিন্তু 2.5 লাখের বেশি লাইট থাকছে। তাহলে বুঝতেই পারছো যে কতটা চমক হচ্ছে। এবং এর সাথে কিন্তু থাকছে সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরের অংশে তোমরা যখন প্রবেশ করবে তখন কিন্তু তোমরা দেখতে পারবে যে আমাদের মহিষাসুরমর্দিনী যে মা দুর্গা অসুরকে বধ করেছে, সেই দৃশ্য কিন্তু তোমরা এই পূজা মণ্ডপের ভেতরে দেখতে পারবে। তো কতটা কাজ এগোলো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ, জোর কদমের কাজ চলছে এবং লাইট বসানোর কাজ চলছে। তো কতটা কাজ এগোলো সেটা তোমাদের দেখাবো। এবং এখানকার যে মাথা রয়েছে ক্লাবের সজল ঘোষ মহাশয়, তার মুখ থেকেও কিছু কথা তোমাদের শোনাবো। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তো সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু গেট করা হয়েছে লাইট লাগানোর। এবং সন্তোষ মিত্র স্কোয়ারের একদম মূল প্রবেশ গেটের সামনে চলে এসেছি। চলো ভেতরে প্রবেশ করা যাক। তো সন্তোষ মিত্র স্কোয়ারের একদম মাঠে কিন্তু প্রবেশ করলাম, এবং যেই জায়গায় দুর্গা প্রতিমাকে রাখা হয় তার ঠিক পেছনের অংশে কিন্তু দেখতে পাচ্ছ এখনো এই গোলকের জোর কদমে কাজ চলছে। এবং পুরোটাই কিন্তু লোহা স্ট্রাকচারের ওপরে প্লাইয়ের বোর্ড লাগিয়ে কিন্তু এই যে লাইটের গোলকটা, সেই গোলকটা কিন্তু তৈরি হচ্ছে। এবং এখনো কিন্তু দেখতে পাচ্ছ জোর কদমে যে লোহার কাজ, সেই লোহার কাজ কিন্তু হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমেরিকার যে লাস ভেগাস স্পেয়ার, অর্থাৎ একটা গোলক, সেই গোলক কিন্তু এবছর হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। এবং আগের বছর তোমাদের যখন দেখিয়েছিলাম এই পূজা মণ্ডপটা, ভালো করে তোমাদের যদি দেখাই, সেই পূজা মণ্ডপে কিন্তু কাঠের যে প্লাই, সেই প্লাইয়ের তক্তাগুলো তোমরা দেখতে পাচ্ছিলে। এবং ভেতরটা কিন্তু এই যে গোল রাউন্ডটা, এই বাঁশগুলো কিন্তু পরে খুলে দেওয়া হবে। এর ওপরে কিন্তু লাইট বসানো হচ্ছে, এবং দেখতে পাচ্ছ সম্পূর্ণ সিমেন্টের মতো কালারের একটা কিন্তু এখানে করা হয়েছে। এবং খুব সুন্দরভাবে কিন্তু এর ওপরে সেজে উঠবে প্রচুর লাইট। এবং দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে মাঠের যে এরিয়াটা, এই মাঠটায় কিন্তু দর্শনার্থী দুর্গাপুজোর সময় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় করে। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে, এবং মাঠ সাফাইয়ের কাজও চলছে, যেহেতু হাতে গোনা আর কদিন পরেই রয়েছে দুর্গাপুজো। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু ইট রাখা রয়েছে। এই ইটগুলো দিয়ে কিন্তু এখানে রাস্তা মতো করা হবে। এবং এই পূজা মণ্ডপের ভেতরে যে গোলটা, এই গোলটা কিন্তু সম্পূর্ণ লোহা স্ট্রাকচারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তো এর ওপরেই কিন্তু লাইট বসবে। তো চলো এবার এই পূজা মণ্ডপের ভেতরে যাবো, সেই ভেতরটা তোমাদের দেখাবো।
তো আমরা এখন পেয়ে গেছি আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের কর্ণধার সজলবাবুকে। তো সজলবাবু কেমন আছেন? ভালো আছে। তো এবছর আপনারাও ভালো থাকবেন, শারদীয়ার শুভেচ্ছা আর জাস্টিস ফর আরজি। একদম একদম। তো এবছরের পুজো আপনাদের কত বছর পদার্পণ করবে? 89 বছর। তো এবছর আপনাদের থিম লস ভেগাস। তো দর্শকদের মানে কতটা প্রভাব ফেলবে কি মনে হয় আপনাদের? শুনুন, কিশোর কুমার কয়েক হাজার গান গেয়েছে, কয়েক হাজার, 25-30 হাজার কিছু হবে। তার মধ্যে কত গান সুপার ডুপার হিট বলতে পারেন, কিন্তু প্রত্যেকটা গানই উনি সমান দরদ দিয়ে গেছিলেন। একদম। মানুষ কিভাবে গ্রহণ করবে সেটা মানুষের বিষয়। বিশ্বাস আস্থা বলে ফাটিয়ে দেব। তো বাকি ক্লাবগুলোর উপর কতটা প্রেসার পড়বে আপনার এই লস ভেগাস কি মনে হয়? আমাদের হবে লাস ভেগাস, হ্যাঁ। আর ওদের হয় প্রথমটা হবে নয় পরেরটা হবে। একদম একদম। হয় প্রথমটা কি লাশ লাস, লাস আর পেছনেরটা কি ভেগাস। ভোগাস। দুটোর একটা মানে ভোগাটা হয়ে আমরা যাবে। চাই সবার ভালো, একদম একদম। আমরা চাই সবার ভালো। এটা জোক স্যাপাট, এটা মজা করলাম, একদম। এটা নিয়ে কথা বলতে চাই না। হ্যাঁ, আর আপনাদের এবছরের দুর্গা প্রতিমা কবে ঢুকছে মণ্ডপে? ঢুকে যাবে, দুর্গা প্রতিমা ঢুকে যাবে, ওটা নিয়ে আপনাদের কোনো চিন্তা থাকে না। গত বছরের সেরা চমক ছিল এখানে উদ্বোধনীতে অমিত শাহ এসেছিলেন। বিশাল একটা জাঁকজমকপূর্ণ উদ্বোধন হয়েছিল। এবার এবছর- জাঁকজমকে আমরা সেভাবে যাচ্ছি না, মনে আনন্দ নাই। একদম। আলো জ্বলবে, হ্যাঁ। মাইক বাজবে, মণ্ডপে ঢাকও বাজবে, কিন্তু সেই ঢাকে বিষাদের সুর প্রথম থেকেই থাকে। তাও উদ্বোধন কবে হবে? 2 তারিখ 3 2 তারিখ। তারিখ মানে মহলার দিনই। ওইটা মহালার দিনটা আমরা করি না, আমরা তো হ্যাঁ, আর হ্যাঁ। ওই আছে আর একজন তাদের মতো না। হ্যাঁ, তারপরে পরের দিন। আর স্যার দর্শনার্থীর উদ্দেশ্যে একটু বার্তা কিছু যদি বলেন। দেখতে হবে, না দেখলে সারা বছর পস্তাতে হবে, আর কি বার্তা দেব? একদম একদম। স্যার ভালো থাকবেন, আপনাকেও পুজোর শুভেচ্ছা। এবং এই যে গোলকটা হচ্ছে আমেরিকার, সেই গোলকের একদম সামনের অংশেও কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদা গর্ত করছে। এখান দিয়ে কিন্তু এই ইটের যে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারগুলো বসবে। এবং এই গোলকটায় কিন্তু জোর কদমে লাইট লাগানোর যে কাজ, সেই লাইট লাগানোর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের একদম সামনে থেকে যদি দেখাই, তোমরা একদম নিচের অংশটা খেয়াল করো, সম্পূর্ণ যে লোহার স্ট্রাকচারের ওপরেই কিন্তু এই পূজা মণ্ডপটা হচ্ছে, সেই লোহার স্ট্রাকচারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং একদম ভালোভাবে তোমরা যদি এই জায়গাটায় খেয়াল করো, দেখতে পাচ্ছ স্কেল দিয়ে কিন্তু খোপ মতো করা হয়েছে। সেই খোপের মধ্যে এখানে কিন্তু 100 প্লাস মাইনাস এরকম দাদাদের হিসাব মতো কিন্তু তারা লিখেছে। এবং এইখানেই কিন্তু এই লাইটগুলোকে সেট করা হবে। দেখতে পাচ্ছ ছোট ছোট বিন্দু বিন্দু করা রয়েছে। এবং এখানে যে ফুটোগুলো রয়েছে, সেই ফুটোগুলোর মধ্যেই কিন্তু লাইটের যে সেটআপগুলো, সেই সেটআপগুলো কিন্তু লাগানো হচ্ছে। এবং একদম নিচের অংশে লম্বা লাইনের যে একটা কালো বর্ডার দেখছো, এগুলোই কিন্তু লাইট। তো এখানে জোর কদমে লাইট লাগানোর কাজ হচ্ছে, সেটা তোমরা একবার দেখো। আচ্ছা, পূজা মণ্ডপে যে লাইট লাগানোর কাজ, সেটা কিন্তু জোর কদমে এখানে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারে। এবং এখানে লম্বাভাবে কিন্তু দেখতে পাচ্ছ লাইটের যে লাইনটা, সেই লাইটগুলো লাগানো হচ্ছে। এবং যে লাইটগুলো লাগানো হচ্ছে, সেই লাইটগুলো যদি তোমরা দেখো, এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট কিন্তু যে ঘড়ি হয়, সেই ঘড়ির মতোই কিন্তু অনেকটা ডিজাইন করা, লম্বা একটা তারের সাথে কিন্তু সেট করা রয়েছে। এই লাইটগুলোই কিন্তু পূজা মণ্ডপের গায়ে কিন্তু দাদারা এখানে দেখতে পাচ্ছ সেট করছে। লাইটটার নাম এলইডি পিক্সেল। আরেকটা জিনিস যেটুকু জানতে পারলাম এখানকার এক দাদার মুখ থেকে, তো এই যে লাইটগুলো লাগানো হচ্ছে, সেই লাইটগুলোর নাম কিন্তু লেডি পিক্সেল, সম্পূর্ণ ঘড়ির মতো দেখতে। তো সেই লাইটগুলো তোমাদের চলো একবার দেখিয়ে দিই।
আচ্ছা, পূজা মণ্ডপের যে গোলকটা রয়েছে, গোলকের একদম সাইডের অংশে এখানে কিন্তু জোর কদমে দেখতে পাচ্ছ লাইট লাগানোর কাজ চলছে এবং সম্পূর্ণ পূজা মণ্ডপে প্রবেশ করার যে জায়গাটা সেটা কিন্তু ওই সাইডে এবং এই সাইডটা থাকবে বাহির পথ। এবং এই যে গোলকটা, চলো গোলকের ভেতরে যে জায়গায় দুর্গা প্রতিমাকে রাখা হবে সেই জায়গাটা তোমাদের একবার দেখাবো। তো বন্ধুরা, তোমাদের দেখালাম সন্তোষ মিত্র স্কোয়ারে আমেরিকার যে লাস ভেগাস ফেয়ার হচ্ছে, আমার ঠিক পেছনেই তোমরা দেখতে পাচ্ছ। তো জোর কদমে কিন্তু কাজ চলছে, সম্পূর্ণ বাইরের অংশটা তোমাদের কতটা কাজ চলছে এবং ছোট ছোট যে লাইট, সে লাইটও কিন্তু বসানো হচ্ছে, সেটা তোমাদের দেখালাম। তো চলো এবার এই পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করব এবং ভেতরে কীরকম কাজ চলছে সেটা তোমাদের দেখাবো এবং যেই জায়গায় দুর্গা প্রতিমাকে রাখা হবে সেই জায়গাটাও তোমাদের দেখাবো। তো এখনও কিন্তু এই ভিডিওটায় আরও অনেক চমক থাকছে, তো স্কিপ না করে বাদবাকি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরে যে গোলকটা হয়েছে সেই গোলকের ভেতরটাই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এবং দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু বাঁশ রয়েছে। যদিও পূজা মণ্ডপ কমপ্লিট হয়ে গেলে এই বাঁশগুলো কিন্তু খুলে ফেলা হবে এবং এখানে যে প্লাইয়ের যে বোর্ডগুলো দেখছো সেই বোর্ডের ওপরে কিন্তু পূজা মণ্ডপের ভেতরের দিকেও কিন্তু লাইট লাগানো হবে। তো সম্পূর্ণ গোলকটা কেমন লাগছে তোমরা একবার দেখো। আচ্ছা, একদম ওপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এবং সম্পূর্ণ এই সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা প্রতিমাকে যেই জায়গায় রাখা হয় সেই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ একটা এখানে বেদি করা রয়েছে, মঞ্চ, এবং এই যে মা দুর্গা যে জায়গাটায় থাকবে তার পেছনের যে অংশটা সেই অংশেও কিন্তু দেখতে পাচ্ছ প্লাইয়ের যে বোর্ড সেই বোর্ড লাগানো হচ্ছে। অর্থাৎ পূজা মণ্ডপে এখান দিয়ে দর্শনার্থী প্রবেশ করবে, এখানে দুর্গা প্রতিমা দেখবে এবং সম্পূর্ণ এই ওপরের অংশে যে মহিষাসুর মর্দিনীর যে দৃশ্যটা সেই দৃশ্যটা দেখবে। দেখার পরে দর্শনার্থী কিন্তু এইখান দিয়ে বাহির এন্ট্রি করবে। তো সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরে এই গোলকটা যে লাস ভেগাস ফেয়ার আমেরিকার, সেই গোলকের ভেতরটা কিরকম লাগছে তোমরা একবার দেখো। আমার পেছনে ওপরের অংশে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু বাঁশ আর বাঁশ। অবশ্য যদিও এই বাঁশগুলো খুলে ফেলা হবে পুজোর সময়। দাদা, আপনার যদি পরিচয়টা একটু জানতে পারি। আমি পুজো কমিটির একজন সদস্য। আচ্ছা, আপনাকে দেখতে পাচ্ছি আপনি বেশ লাইটগুলো আপনি দেখে শুনে বসাচ্ছেন। তো এখানকার লাইটের কাজ কত দূর হলো যদি বলেন? লাইটের কাজ সবে শুরু হয়েছে, হ্যাঁ, সময় লাগবে 4-5 দিন, তারপরে খানিকটা আপনাদেরও আইডিয়া পাবেন যে কী হতে চলেছে। আচ্ছা, এখানকার লাইটের সম্পর্কে যদি কিছু বলেন। এই লাইটটা টোটালটাই দেশের বাইরে থেকে আনা, ভারতবর্ষে প্রথম এই লাইট। এলইডি পিক্সেল লাইটটার নাম। এই গ্লোবটার মধ্যে প্রায় 4-4.5 লাখ লাইট রয়েছে সম্পূর্ণ ভেতরে এবং বাইরে দু জায়গাতেই? এটা শুধু বাইরে? আচ্ছা আচ্ছা। ভেতরে 11D হবে। ভেতরে যদি আপনি দেখতে থাকেন যে বরফের ঝড় উঠেছে, সেই বরফের কুচিগুলো আপনার গায়ে এসে লাগে ভেতরটায়, আর বাইরে এই লাইটগুলো থাকবে? বাইরে লাইট। আচ্ছা, ভেতরে কি এলইডি টাইপের কিছু থাকছে? না, মানে ভেতরে যে লাইটটা সেটা কি একটা কোনো বোর্ড টাইপের কিছু? না না না। আচ্ছা, ওটাও নতুনত্ব, ওটা চমক রইল একদম, ওটা চমক। আচ্ছা আচ্ছা, এই লাইটটা কি আমরা দিনের বেলাও দেখতে পাবো? হ্যাঁ, রাত্রিবেলা যেমন দেখবো, দিনের বেলাও ঠিক একই দৃশ্য দেখতে পাবো? ফোন তো আপনারা দিনের বেলাতেও রাস্তায় দেখতে পান, একদম ফোনের মতনই দেখতে পাবেন। আর এটা কি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হবে লাইটটা? হ্যাঁ, কন্টেন্ট চলবে, কন্টেন্টের উপর চেঞ্জ হবে। আচ্ছা, মানে সকালে যেরকম দর্শনার্থী দেখবে সেরকম আবার সন্ধ্যাবেলায় অন্যরকম চেঞ্জ হয়ে যাবে? সন্ধ্যেবেলায় শুধু নয়, মানে মিনিটে মিনিটে চেঞ্জ হবে? আগে যেটা দেখবেন 1 ঘন্টা পরে আপনি ওটা দেখবেন না নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা। তো দর্শনার্থীরা কবে থেকেই আলোর ঝলকানিটা দেখতে পাবে? কবে থেকে? সম্ভবত 3 তারিখের পরে, মানে মহালয়ার পরের দিন থেকেই হয়তো? না, এখন চেকিং চলবে, কন্টেন্টগুলো সেট করার ব্যাপার থাকবে। এটা তো দেখুন একটা বিশাল বড় ব্যাপার, ভারতবর্ষে প্রথম এই লাইটটা, প্রথম ভারতে। তো সেটা একটুখানি আমাদের রিসার্চের ওপরে ডিপেন্ড করবে, রিসার্চগুলো হোক। এই আলোর ঝলকানি সারা বাংলায় হয়তো আগে কখনো হয়নি। না, বাংলা কেন, ভারতবর্ষে হয়নি। মানে এই সন্তোষ মিত্র স্কোয়ার কি তাহলে সারা বাংলা তথা সারা ভারতের মধ্যে এবার একটা আকর্ষণ সৃষ্টি করতে চলেছে? সন্তোষ মিত্র স্কোয়ার মানেই আকর্ষণ। এটা মানে গত বহুদিন ধরেই মানুষ জানে
গেল বছর রাম মন্দির ছিল, হ্যাঁ। তার আগের বারে স্বাধীনতার মহোৎসব আমরা একদম, পালন একদম। করেছি, লালকেল্লা হয়েছে। লালকেল্লা করেছিলাম, জাহাজ, লোটাস টেম্পল আমরা প্রচুর করেছি। থিমটা জন্ম দিয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ার, প্রদীপ ঘোষের হাত ধরে, এটা আমরা ভুলে গেলে চলবে না। একদম। আচ্ছা দাদা, দুর্গা প্রতিমা কবে ঢুকছে মণ্ডপে? 29 তারিখে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের আবারও দেখালাম যে সন্তোষ মিত্র স্কোয়ারে 2024 সালের যে পূজা মণ্ডপ লাস ভেগাস ফেয়ার, সেটা কতটা কাজ এগিয়েছে। তো কতটা কাজ এগিয়েছে সেটাই কিন্তু তোমাদের দেখালাম। তো এর উপরে যখন লাইট বসবে তখনও চেষ্টা করব যে এসে আবার তোমাদের দেখানোর, যেহেতু হাতে গোনা আর কদিন পরেই রয়েছে কিন্তু দুর্গাপুজো, এবং আর কিন্তু সামনের সপ্তাহে কিন্তু রয়েছে মহালয়া, এবং সেই মহালয়ার দিনও কিন্তু বিশেষ বিশেষ জায়গায় কিন্তু উদ্বোধন হচ্ছে দুর্গাপুজোর দুর্গা প্রতিমা, সেগুলোও তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সকলের মধ্যে এই সুন্দর ভিডিওটাকে শেয়ার করে দাও, এবং পরবর্তী সুন্দর সুন্দর দুর্গাপুজোর ভিডিও দেখার জন্য, চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই শিয়ালদা থেকে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।